আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে ভালোই আছি। তো আজকে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। এখন বাজে বেলা 11টা। আর আমার মেয়ের আজকে স্কুল নেই। ও সকালবেলা ঘুম থেকে উঠে গতকাল রাত্রের একটা পায়েস ছিল, ওই পায়েসটাই মজা করে খাচ্ছে। তো এদিক থেকে যেহেতু দুপুরবেলা রান্নাবান্না করতে হবে, তো আমি রান্নাবান্না করার জন্য সব আয়োজনও করে নিয়েছি। এই যে আজকে রান্না করব গরুর মাংস। আর এই মাংসটা খুবই ভালো ছিল, এর আগেও একদিন রান্না করে খেয়েছি। অল্প সময় নিয়ে এই মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, খুবই ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো মাংসটাকে পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, এ কারণে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আদা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এভাবে হাতে মাখিয়ে রান্না করা কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা। আর এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ আর গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা আর গোটা গরম মশলা। সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিব। তো আমার হাতে আজকে সময় নেই, আমি সরাসরি রান্নায় চলে যাব। এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে খুব ভালো হইতো। গরুর মাংস তো বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে হাতে মাখিয়ে রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। তো আজকেও আমি হাতে মাখিয়েই রান্না করব। খুব ভালোভাবে মেখে নিলাম মাংসটাকে। এখন রান্নায় চলে আসলাম। তো প্যান দিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। এটা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করা যায়, তবে আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব। আর এই তো ম্যারিনেট করা মাংসটা, এই মাংসটা এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এদিক থেকে তেলটা গরম হয়ে গিয়েছে, মাংসগুলোকে এখন ঢেলে দিব। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো মাংসটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। যেহেতু আমি বাটা মশলা সব মশলা একসঙ্গে দিয়েছি, এই কারণে নেড়ে চেড়ে কষাতে হবে। আগেই ঢাকনা লাগিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এ কারণে নেড়ে চেড়ে কষাতে হবে। আর যখন এটা থেকে পানি বেরোনো শুরু হবে, ঠিক সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো নেড়ে চেড়ে কষাতে কষাতে এই যে দেখুন কত পানি বেরিয়েছে মাংস থেকে। ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি মাংসটাকে ঢেকে দিলাম। ওদিক থেকে মাংসটা হতে থাক, আর এদিক থেকে আমি আজকে করলা ভাজি করব। মাংসের সঙ্গে করলা ভাজি কিন্তু বেশ ভালো যায়। তো আজকে করলা ভাজি করব। সবজিগুলো আমি ফ্রিজে উঠাতে ভুলে গিয়েছিলাম। তো দেখছি কিছু করলা পেকে গিয়েছে। আর অল্পই ভাজি করব, কারণ আমার বাচ্চারা তো করলা খায় না, শুধুমাত্র আমিই খাই, এর জন্যই বাসায় আর কি করলা আনা হয়। তো কয়েকটা পেকে গেছে, যে কয়েকটা পেকে গেছে ওই কয়েকটাই নিয়ে নিলাম। আর করলাগুলোকে এখন আমি কেটে নিব। আর এই করলা ভাজির কথা কি বলবো, করলা ভাজি আমার অনেক বেশি পছন্দ, আমার খুবই ভালো লাগে করলা ভাজি খেতে। এই করলা ভাজি হলে আমার আর কিচ্ছুই লাগে না। তো এই তো এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিলাম। তো করলাগুলোকে এখন আমি লবণ দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে, তাহলে তিতাটা একটু কম লাগবে। তো যাই হোক, এদিক থেকে মাংসতে আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম সেদ্ধর জন্য। আর এখন এর মধ্যে যে দুইটা আলু কেটে নিয়েছি, আলু যেহেতু বাচ্চারা পছন্দ করে, আর মাংসে আলু দিলে বাচ্চারা মাংস রেখে আলুটাই বেশি পছন্দ করে আর কি, ওরা মজা করে খায়। তো তার জন্য দুইটা আলু আমি দিয়ে দিলাম। আর এই মাংস কষাতে কষাতে আমার প্রচুর ক্ষুধা লাগছে, কারণ মাংসের যে ঘ্রাণ, ওফ, প্রচুর ক্ষুধা লাগছে, ঘ্রাণেই তো পাগল হয়ে গেলাম। তো কি দিয়ে খাবো ভাবছি। তো ভাবতে ভাবতেই ভাবলাম যে না, সকালে তো খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি তো আছেই, খিচুড়ি দিয়ে খেলে তো আর মন্দ হয় না, গরুর মাংস বলে কথা। তো পছন্দ মতো কয়েক টুকরা আমি মাংস নিয়ে নিলাম। আর আমি দেখুন এখানে কত সুন্দর লাগতেছে, তাই না, কত লোভনীয় লাগছে দেখতে। আর এই টাইপের মাংসটা খেতে আমার খুবই ভালো লাগে। তো খিচুড়ির সাথে আমি এখানে শসা কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাঁচামরিচ। তো বন্ধুরা, খেতে খেতে কিছু কথা বলি আপনাদের উদ্দেশ্যে। আপনারা যারা আমার ভিডিও আগে দেখতেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন।
লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, তো অনেক দিন গ্যাপ পড়ে গেল, তারপরে হচ্ছে ভিডিও নতুন করে করতে হচ্ছে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। তো খিচুড়িটার কথা আর কি বলবো, জাস্ট ওয়াও লাগতেছে খেতে, খুবই ভালো লাগতেছে। মন ভরে তৃপ্তি করে খেলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। গরুর মাংসটার রান্না তো অসাধারণ হয়েছে, নিজের রান্না বলে নয়, সত্যি বলছি খুবই দারুণ হয়েছে খেতে। তো খেতে খেতে এদিক থেকে কিন্তু রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি, এই দেখুন কত সুন্দর। তো এখন কিন্তু করলা ভাজি করব, আর করলা ভাজি করার জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হতে থাক। আর এদিক থেকে করলার সঙ্গে আমি আলুও কেটে দিয়েছি, করলার সাথে আলুটা খুব ভালো লাগে। তো প্যান গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে ভেজে নিব। তো এখানে কিন্তু দেয়া যায় একটু জিরা, আস্ত জিরা দিলে খুব ভালো হয়। তো আজকে আমার কাছে জিরা নাই, তো তার জন্য আমি গুঁড়াটাই একটু দিয়ে দিব। আর এখন করলা আর আলুগুলো দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া আর একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। করলা ভাজি করতে তো কম বেশি আমরা সবাই জানি, তবে আমি যেভাবে করলাটা ভাজি করছি এভাবে একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। খুব সিম্পল মশলা দিয়ে অসাধারণ লাগে খেতে। আর কিছুই দিব না, জাস্ট এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখতে দেখতে কিন্তু করলা ভাজিটাও আমি করে নিলাম। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, তাই না? এই করলা ভাজিটা খেতে খুবই ভালো লাগে, আর কালারটাও কত সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, তবে বাস্তবে খুবই সুন্দর লাগতেছে। তো যাই হোক, রান্নাবান্না তো শেষ করে ফেললাম। অপরদিকে আমি ভাতটাও রাইস কুকারে রান্না করে নিয়েছি। আর এই তো গরুর মাংস, কালারটা দেখেন কত সুন্দর লাগছে। আর আমার হাজব্যান্ড তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো রান্নাবান্না শেষ করে ফেললাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।